ওকে। তো ফেসিস্টকে টিকে থাকতে হলে কতগুলো এলিমেন্ট দরকার হয়, তার মধ্যে একটা হচ্ছে ডক্ট্রিন লাগে একটা। আমরা দেখেছি যে জার্মানিতে হিটলার এই কাজটা করেছেন কি দিয়ে, দ্য ফাদারল্যান্ড, ওকে। তাই না? এবং এটাকে মানুষকে এমনভাবে গেলানো হয়েছিল যে এটা একটা নেশার মতন কাজ করত। তো বাংলাদেশে যদি আমরা দেখি যে ৭১-এর চেতনা, রাইট। দ্বিতীয়টা কাজ করেছে ইসলাম মানেই জঙ্গি, জি। যার কারণে আপনি দেখবেন যে শুরু থেকেই ৭১-এর চেতনার নামে এমন কিছু মানুষকে হত্যা করা হলো যাদেরকে আমরা দেখি যে তারা খুব তাদের আমি মামলার আর্গুমেন্টের কথা বলবো না, এটা আরেকটা বিস্তারিত আলোচনা, এবং অবশ্যই সেগুলো অ্যাবসার্ড কিছু আপনি দেখলে বুঝবেন যে যারাই এগুলো নিয়ে পড়াশোনা করেছেন, যে ৩ মাইল দূরে থেকে একজন দেখেছে একজনকে একটা অন্যায় কাজ করতে, দেও ঝুলায় দাও, রাইট। এই টাইপের রায়। এবং এই রায়গুলা রানিং বিচারকরা লিখছেন না, এটা লিখে দিচ্ছে কে, বিদেশ থেকে আরেকজন যিনি আর্গুমেন্টে উপস্থিত নাই, জি। হিয়ারিংয়ে উপস্থিত নাই। তো এইটা একটা। আরেকটা হচ্ছে ইসলামকে পালন করতে মানুষ ভয় পাবে এরকম একটা পরিবেশ তৈরি করা হয়েছে। আপনি দেখেছেন ছেলেপেলে দাড়ি রাখতে ভয় পেত, জি। কারণ দাড়ি রাখলে জিজ্ঞেস করে যে সরকারি চাকরি তো হবেই না, রাইট। ইনভেস্টিগেশন হবে এবং জিজ্ঞেস করা হবে যে তোমার ব্যাকগ্রাউন্ড কি। জি। এমনকি দুলাভাই কোনোভাবে একটা প্রতিষ্ঠানে কাজ করে যেটা ইসলামপন্থীদের প্রতিষ্ঠান হিসেবে পরিচিত, এই অপরাধে সরকারি চাকরি হয়নি, এরকমও আছে। ওকে। হ্যাঁ, তো এই যে দুইটা কনসেপ্টকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো, এগুলো আসলে মানুষের উপরে একটা রিভার্স এফেক্ট করেছে। প্রথম প্রমাণটা আমরা দেখি, ওরা বলে যে ঠিক আছে আমাদেরকে রাজাকার বলছেন, জি, ওকে আমরা রাজাকার দেন, এখন কি করবেন করেন, এত রাজাকার মেরে শেষ করতে পারবেন। এই যে প্রথম চ্যালেঞ্জটা শুরু হলো, তাই না? রাইট। এবং এই সময়টাতে সবচাইতে বেশি ভূমিকা কারা পালন করেছে, যারা এতদিন ধরে সবচাইতে বেশি নির্যাতিত ছিল, পলিটিক্যাল অপোনেন্টস অ্যান্ড রিলিজিয়াস অপোনেন্টস বলতে সেই অপোনেন্টস যারা ধর্মের কথা বলতো এবং ওইটা বলতে গিয়ে ঝামেলায় পড়েছে। এখানে একটা ব্যাপার জরুরি, যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে কেন এই ধরনের, তাদের ধর্মকে কেন টার্গেট করা হয়? রাইট। কারণ একজন মুসলিম শিখে যে আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। জি। একজন মুসলিমের কাছে সার্বভৌমত্বের কনসেপ্ট কিন্তু অনেক বড়। জি।